নদিয়ার কৃষ্ণনগরে চলল গুলি, ব্যবসায়ীকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে তোলাবাজির টাকা না দেওয়ায় গুলি চালানোর অভিযোগ। ঘটনার মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, একদম রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি। নদিয়ার কৃষ্ণনগরে গুলি চালার ঘটনা। আড়তে মাছ কিনতে যাওয়ার সময় গুলি চালানোর অভিযোগ। পায়ে গুলি লাগে ব্যবসায়ীর, পিস্তল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী, আর ঠিক সেই মুহূর্তের ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে। নদিয়ার কৃষ্ণনগরে চলল গুলি, ব্যবসায়ীকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ, এই মুহূর্তে ঘটনার মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আরো আপডেট তোমার কাছ থেকে। একদমই এটাই হচ্ছে এই রাজ্যের চিত্র। কিভাবে খোলা আর্মস নিয়ে প্রকাশ্যে দিবালোকে এক মাছ ব্যবসায়ীকে পুলিশ প্রশাসন কোথায়? একটা প্রশ্ন রাজ্য জুড়ে বারবার, যে রাজ্যে আইন শৃঙ্খলা কোথায়? এইভাবে সাত সকালে মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, একে বাধা দিতে গেলে, এই দুষ্কৃতীদের বাধা দিতে গেলে গুরুতরভাবে আহত হয় এই মাছ ব্যবসায়ীর আপন ভাই, অর্থাৎ দাদা ভাই দুজন। সাত সকালে দুষ্কৃতীদের গুলিতে রক্তাও ঝরল এই নদিয়া জেলায়। বারবার যেটা প্রশ্ন, যে এত হিংসা, এত আগ্নেয়াস্ত্র। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা নিউজ রুমে চলে যাব। আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে কথা বলবো এই বিষয়ে। শুভ্রাংশু, আইন শৃঙ্খলা কোথায়? যখন তখন মুড়ি মুরগির মতন হাতে অস্ত্র দুষ্কৃতীদের, যে ছবি দেখা যাচ্ছে তা তো রীতিমতন ভয়ঙ্কর। পায়েল, আমি গত এক সপ্তাহের কথা বলছি না, আমি 48 ঘন্টার কথা বলছি, আমি 72 ঘন্টার কথা বলছি। আমরা একের পর এক শুট আউটের ছবি দেখছি। শুট আউট রাজ্য জুড়ে এইরকম। আমি এই 48 ঘন্টায় 3টে শুট আউটের ছবি দেখাতে পারব। কৃষ্ণনগর, দুর্গাপুর, মুর্শিদাবাদ। 48 ঘন্টা কেন, 24 ঘন্টা বলো, 24 ঘন্টা আমাদের রাজ্যে এই রকম ঘটনা ঘটছে। যেখানে যেখানে সিসিটিভি আছে সেই ছবি উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। অভিযোগ উঠছে তোলাবাজি, আমার মনের মতো কথা না শুনলেই গুলি। এই তো নৈরাজ্য চলছে রাজ্যে, এই তো নৈরাজ্য চলছে। পলাশ, তুমি যখন ভোরবেলায় খবরটা দাও তখন এটা কি প্রথম খবরটা কি এসেছিল? প্রথম খবরটা কি তোলাবাজি? প্রথম খবরটা এসেছিল সাত সকালে মাছ এই গুলি চলে। এই মাছ ব্যবসায়ীর কাছে থাকা 35,000 টাকা এবং তার কাছে থাকা মোবাইল, সেই মোবাইল পর্যন্ত কিন্তু ছিনিয়ে নিয়েছে। এই ঘটনার সঙ্গে যারা মূল অপরাধী তাদের কাউকে কিন্তু কোতোয়ালি থানার পুলিশ। শুভ্রাংশু, দেখো এই যে ঘটনা কদিন আগেই আমরা যে একটা দেখছিলাম খবর, সেখানে পুলিশ তোলাবাজি করছে। আমরা সে খবর দেখেছি নদিয়া থেকে। যারা মুরগির ব্যবসায়ী তারা বলছে পুলিশ তোলাবাজি করছে, তোলার টাকা না দিলে মারধর হবে। মারধর হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। মুরগি ব্যবসায়ীরা পরিবহন বন্ধ করে দিয়েছে, কোনো সরবরাহ নেই রাজ্যে। পুলিশ তোলাবাজি যদি করে তবে চোর ডাকাতকে কে বলবে? কে বাঁচাবে দেশটাকে? কে বাঁচাবে রাজ্যেও? এটা ভয়ঙ্কর ঘটনা। নদিয়াতে আমরা গতকাল দেখেছি তোলাবাজি করছে পুলিশ, এখন দেখছি দুষ্কৃতীরা তোলাবাজি করছে। কে কাকে বলে? কে আটকাবে? যদি পুলিশ তোলাবাজি করে আর আমরা যদি দেখাই দুষ্কৃতী তাণ্ডব, সেই দুষ্কৃতীদের আটকাবেটা কে? এবং এই ঘটনাটা দেখো, মুর্শিদাবাদে যে ঘটনা হয়েছে পায়েল, গতকাল হলো, দুর্গাপুরে হলো, ইচ্ছে হলো গুলি করে লাইটগুলোকে নিভিয়ে দিল। আজকে আমরা দেখছি একজন নেতা, সে নাকি একটা বন্দুকের ছবি দেখাচ্ছে, ভাইরাল ভিডিও। এ তো বাচ্চাদের হাতে যেমন দেওয়া হয় না মুড়ি মুরগি চকলেট, এটা দুষ্কৃতীদের হাতে সেরকম করে বন্দুক চলে এসছে। ওখানে কি পুলিশ প্রশাসন আছে পলাশ? ওখানে কি পুলিশ টুলিশ আছে না নেই? ওখানে কি পুলিশদের দেখা যায় রাস্তায়? একই চিত্র কিন্তু আমরা গত পরশু দিনকেও দেখেছি। পুলিশের ভূমিকা, পুলিশ অ্যাকচুয়ালি কি চায়, তারা কি করছে? আমি বলবো আমরা রাজ্যের যে বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো হচ্ছে, এটা খুবই চিন্তার। এবং যেটা সব থেকে ভয়ানক,
বিরোধীরা বলছে যে হিংসা মানে ভোট পরবর্তী হিংসায় এরকম ঘটনা ঘটছে তাদের। আচ্ছা, আমাদের সঙ্গে আমরা পলাশ তোমার সঙ্গে থাকবো এই নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। আচ্ছা, একটা কথা বলুন তো, এটা হচ্ছেটা কি? প্রকাশ্যে প্রকাশ্যে বন্দুক দেখিয়ে ছিনতাই হচ্ছে, মারধর হচ্ছে, গুলি চালানো হচ্ছে, এবং এটা একটা দুটো ঘটনা নয়, ব্যতিক্রমী ঘটনা নয়, প্রতিদিনের ঘটনা। কেন হচ্ছে এমন? দেখুন, প্রথম কথা এটারই হবার কথা ছিল, যে হবার কথা ছিল সেটা নিয়ে তো আপনি বিস্মিত হলে হবে না। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যে আমাদের মাননীয় ডিজি সাহেব পরশুদিনও বললেন, মুখ্যমন্ত্রী বলছেন, পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, তাহলে হচ্ছে না কেন? কারণ এরা এই যে ক্রিমিনাল যারা, তারা কোনো কাজ পাচ্ছে না এবং একটা রাজনৈতিক দলের শেল্টারে থেকে দীর্ঘদিন ধরে করার পর যে এত বারবার হতো, আজকে যে ওরা সাইমেলটেনিয়াসলি একটা কিন্তু শাসনতন্ত্র শুরু করে দিয়েছে। তারা নিজেরাই আইন তৈরি করে দিচ্ছে, নিজেরাই বিচার করছে, না দিলে গুলি করে হত্যা করছে। তো এটা দেখার দায়িত্ব কার? এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের দেখার হয়তো। কোনোদিন শুনেছেন ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা, মুখ্যমন্ত্রীকে এতবার বলতা সূত্র আগে শুনেছেন? আগে তো আমরাও চাকরি করেছি বামফ্রন্ট আমলে। এত কারণ এটা হবারই কথা ছিল। যেভাবে নাকি এক সংখ্যক ক্রিমিনালদের কিছু সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে দিয়ে ভোটে কাজে লাগিয়ে আজকে এই পরিস্থিতি করেছে, তারা এখন বেড়ে গেছে। অতএব এটা কন্ট্রোল যদি করতে হয়, এখন জনমত নির্বিশেষে অ্যারেস্ট করতে হবে এবং কনভিকশন করাবার ব্যবস্থা করতে হবে, আর্মস রিকভারি করতে হবে, বোম রিকভারি করতে হবে। এটা করবে কে? শুধু পুলিশ? পুলিশের দ্বারা হবে না, কারণ এক সংখ্যক পুলিশ তারা দলদাসে যেমন পরিণত হচ্ছে, আরেক সংখ্যক পুলিশ কিং কর্তব্য নিবিড় হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে, পুলিশকে গুলি করছে, পুলিশকে মারছে, পুলিশ। না, আপনি তো বলছেন পুলিশ দিশেহারা হয়ে গেছে, কিন্তু আমরা তো দেখছি অন্য ছবি। আমরা তো দেখছি পুলিশ নিজেই তোলা তুলছে, যে কাজটা দুষ্কৃতীরা করতো, দুষ্কৃতীরা তোলা তোলে। সে এখন কে পুলিশ আর কে দুষ্কৃতী সেটাই তো বোঝা যাচ্ছে না। যদি পুলিশ নিজে তোলা তোলে, তবে যে আরেকজন যে দুষ্কৃতী তোলার জন্য গুলি তুলছে, কে রক্ষা করবে আইন শৃঙ্খলা? আমরা যে কথাটা বলছিলাম, আমরা যেটা ওনার সঙ্গে পুলিশ কর্তার সঙ্গে কথা বলছিলাম, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি বলছিলেন যে পুলিশ দিশেহারা হয়ে গেছে, পলাশ পুলিশ দিশেহারা হয়ে যাওয়ার কথা বলছে। কিন্তু তুমি নিজেই যে ছবিটা দেখিয়েছো, পুলিশ তো আদৌ দিশেহারা হয়নি, পুলিশ তো তোলা তুলছে। পুলিশ যদি পুলিশ তোলা তোলে, আবার দুষ্কৃতীরাও তোলা তোলে, কে আইন শৃঙ্খলা রক্ষা করবে? কে রক্ষা করবে সাধারণ মানুষকে, দেশের, রাজ্যের? পলাশ, তোমার ওখানে ভয়াবহ ঘটনা ঘটছে একের পর এক। একদমই সাধারণ মানুষের যেটা প্রশ্ন, যদি রক্ষকই ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? যেই পুলিশকে আমরা দেখছি হাত পেতে তোলা তুলতে, সবজির গাড়ি থেকে, ডিজেল গাড়ি, মুরগির গাড়ি থেকে, সেই পুলিশ যদি তোলা তোলে, তাহলে সাধারণ যারা দুষ্কৃতিকারী তারা তো এক ধাপ এগিয়ে থাকবেই। এটাই স্বাভাবিক, কারণ সে দেখছে রাজ্যের, তারা দেখছে যে রাজ্যের আইন, এই আইন শৃঙ্খলার অবনতির কারণেই একটু আগে তুমি যেটা বলছিলে যে আমরা 12 ঘন্টার মধ্যে গোটা রাজ্যে তিনটে শুট আউটের ঘটনা দেখালাম। একটা প্রশ্ন কিন্তু বারবার সাধারণ মানুষের কাছে, বন্দুক গুলি আসছে কোথা থেকে? পুলিশ প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু শুভ্রাঞ্জু গোটা রাজ্য জুড়ে। আমরা যেই খবরটা দেখাচ্ছি পলাশ, দিনের পর দিন যে খবরগুলো হচ্ছে, মালদা, মুর্শিদাবাদ, দুর্গাপুর, নদিয়া, প্রতিটা জেলায়, মুর্শিদাবাদে এমন একটা দিন পাওয়া যাচ্ছে না, মালদায় এমন একটা দিন পাওয়া যাচ্ছে না যেখানে শুট আউটের মত। গতকাল মালদায় কি হলো? গুলি চললো। স্থানীয় বাসিন্দারা বলছেন, আন্দোলনকারীরা বলছেন, বিদ্যুতের দাবিতে যে বিক্ষোভ, সেখানে 2 রাউন্ড 3 রাউন্ড গুলি চলছে, পুলিশ বলছে গুলি চলেছে 1 রাউন্ড। ঠিক আছে, সেটা আইন শৃঙ্খলার ব্যাপার, কিন্তু এরকম গুলি রাজ্য জুড়ে চলছে এবং প্রতিদিনই চলছে। মুর্শিদাবাদে যদি খতিয়ানটা খালি দেখা যায়, মুর্শিদাবাদের ভোট এবং ভোটের কিছুদিন আগে থেকে এখনো অবধি যদি মুর্শিদাবাদের খতিয়ানটা দেওয়া হয়, এমন। আচ্ছা, আমরা এখন কথা বলবো আমাদের সংসদের সঙ্গে। যিনি বলছেন এই যে ঘটনা হচ্ছে, এই যে বারবার এই রাজ্যে এই অবস্থাটা হচ্ছে, এইরকম শুট আউট হচ্ছে, তোলা জন্য গুলি চালাচ্ছে, কি হচ্ছে এটা? যেটা হবার সেটাই হচ্ছে, এটাই তো স্বাভাবিক। তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে মানুষ ক্ষমতায় এনেছে। লোকসভা নির্বাচনে 29টি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে। শরীরী ভাষা 329টা আসন জেতার মতো।
বহিরাগতদের ধ্বংস করে দিয়েছে। নেতারা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন বিরুদ্ধে যারা ভোট দিয়েছে তাদের রেশন বন্ধ হবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, সামাজিক প্রকল্প বন্ধ হয়ে যাবে, রেশন বন্ধ হবে, প্রয়োজনে জলের লাইন কেটে দেওয়া হবে। নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়করা প্রকাশ্যে দাঁড়িয়ে কথা বলছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যদি প্রশাসকরা, সিআইডি, পুলিশ, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট একটু ভালো কাজ করতো তাহলে আজকে বিজেপি 12টা আসন পেত না। প্রকাশ্যে ডেকে সমস্ত ব্যবসায়ীদের ধমকানো হচ্ছে যে কে কত চাঁদা দিয়েছে বিজেপিকে। এইটাই তো পরিস্থিতি। অটো টোটো স্ট্যান্ডে যারা বিজেপির পতাকা লাগিয়েছিল তাদের স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সামান্য বাস কন্ডাক্টর বিজেপি করার অপরাধে তার ডিউটি থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। এটাই তো সর্বাঙ্গীন চিত্র। যে ছোট ছোট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো দেখেন যেগুলো মাশরুমিং গ্রোথ হয়েছে পাড়ায় পাড়ায়, সেখানে যারা চাকরি করতেন মহিলারা যারা বিজেপি করেছেন ভোটের সময় তাদের ম্যানেজমেন্টকে ডেকে বলে দেওয়া হয়েছে এই ভদ্রমহিলা যেন স্কুলে না আসেন। এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ চলছে। সাংবাদিকদের কল্যাণে এবং আপনাদের চ্যানেলের কল্যাণে দু একটি বিক্ষিপ্ত ঘটনা চলে আসছে। মৎস্য ব্যবসায়ীকে গুলি, এটা তো ভয়াবহ বিপদ। মাছের বাজার, মাছ বিক্রি করেন তাকেও পয়সা দিতে হবে, মানে সর্বোচ্চ 75-25 হিসাব রাখতে হবে। আমার একটা প্রশ্ন, কাউকে এলাকায় শুনুন, কাউকে যদি আপনি কোনো এলাকায় কত টাকা দিতে হবে সেই হিসাবটা বেড়ে দেন, তাকে তো টাকাটা নিতে হবে, তুলতে হবে, যেভাবেই হোক তুলতে হবে। পার্মানেন্ট সেটেলমেন্টের সময় দেখেছিলেন যে তখন জমিদার যারা ছিলেন তারা নিজেদের জমিদারি থেকে জমিদারিটা সাবলেট করতেন, তাকে বলা হতো পাটনি। তারপরে তারা আবার কয়েকজনকে করতো, তাকে বলা হতো দূর পাটনি। তারাও কিছু লোককে করতো, তাদের বলা হতো অতি দূর পাটনি। এই নিয়ে নিজেদের মধ্যে মামলা মোকদ্দমা হতো। লেঠেল বা পাইক বরকন্দা যারা লাঠি নিয়ে একে অন্যকে আক্রমণ করতো এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো প্রান্তিক দরিদ্র চাষিরা। আজকে এখানেও পশ্চিমবঙ্গের সেই অবস্থা। প্রত্যেকের এই টাকার হিসাব বেঁধে দেওয়া হয়েছে। এত টাকা দিতে পারলে তবে দলের পদে থাকবে, দিতে না পারলে তাকে ছাড়তে হবে। সেজন্য তারা টাকা তুলতে ব্যস্ত হয়ে গেছে। শ্রমিকবাবু আপনার কাছে আমরা আবার আসছি। আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, এই একটা ভয়ানক ঘটনা পশ্চিমবঙ্গে একের পর এক ঘটছে। আমরা একটা ঘটনা গতকালই একটা খবর দেখলাম, পুলিশ তোলা তুলছে এবং সেই ছবি আমরা রিপাবলিকে দেখিয়েছি। আমরা খবর করতে গিয়েছিলাম যে মুরগি যারা বিক্রেতা তারা মুরগি সরবরাহ বন্ধ করে দিচ্ছে, কারণ পুলিশকে তোলা দিতে না পারায় পুলিশ মারধর করেছে এবং মুরগি ব্যবসায়ীরা হাসপাতালে ভর্তি। এই খবর আমরা দেখেছি এবং আমার তোলার ছবি দেখিয়েছি। আজকে দেখছি সেই নদীয়াতে মৎস্য ব্যবসায়ী তোলা দিতে পারেনি, তাকে দুষ্কৃতীরা গুলি করছে, বন্দুক দেখাচ্ছে, গুলি করছে, ছিনতাই করছে। পুলিশও তোলা তুলছে, দুষ্কৃতীরা তোলা তুলছে। তাহলে আইন শৃঙ্খলা চলবে কি করে? এটা তো দুষ্কৃতী এবং পুলিশের যৌথ প্রশাসন চলছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে দাবি করেন তিনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন এবং তিনি জানেন কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছত্রছায়ায় বিভিন্ন ঘটনা ঘটে যায়, শাহজাহান, জয়ন্ত সিং ইত্যাদি ইত্যাদি বিশিষ্ট ব্যক্তিরা হঠাৎ উঠে আসছেন সম্পত্তির মালিক হিসেবে, এই সবই তো মুখ্যমন্ত্রী জানেন এবং এই সবই তো ঘটেছে তোলাবাজির প্রক্রিয়ায়। সুতরাং পুলিশ তোলাবাজি করবে, যদি শাসক দল তোলাবাজি করে তাতে তো কোনো বিরোধ নেই। পরস্পর হাত ধরেই গুন্ডামি করছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কিছু নেই। মানুষ কবে তাদের সচেতন বুদ্ধির প্রকাশ ঘটাবেন সেই অপেক্ষায় থাকতে পশ্চিমবঙ্গে সর্বনাশ হয়ে যাবে। না, এটাকে একটা মিথ্যজীবিতা চলছে, একটা মিথ্যজীবিতা। না, এটা তো বটেই। প্রশাসন এবং দুষ্কৃতী এদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আছে। বোঝাপড়া না থাকলে এই ঘটনা ঘটে না। এবং যখনই দেখবেন মানুষ বিক্ষুব্ধ হচ্ছেন তখনই মুখ্যমন্ত্রী একটা করে সম্মেলন করে একে ধমকে তাকে ধমকে পাড়ার ক্লাবের মতো নিজেকে খুব স্বচ্ছ এটা প্রতিবন্ধ করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে তো জনপ্রতিরোধ না হলে খুব মুশকিল। ধন্যবাদ বিকাশবাবু, ধন্যবাদ। যেটা সমস্যা হচ্ছে, আমরা এই একটু আগে একজন প্রাক্তন পুলিশ কর্তা বলছেন পুলিশ দিশেহারা হয়ে গেছে। আমার মনে হয় তা নয়, মানুষ দিশেহারা হয়ে গেছে। এবার আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তোলা তুলছে পুলিশ, তোলা তুলছে দুষ্কৃতী, রাজ্য জুড়ে একের পর এক শুট আউট চলছে, গুলি চলছে। যে খবরটা বলছিলাম পায়েল, এই যে 24 ঘন্টা তার মধ্যে 3টে শুট আউটের ঘটনা ঘটে যাচ্ছে।
মুর্শিদাবাদের যে খতিয়ান, 1 মাসের খতিয়ান, একের পর এক গুলি বোমার ঘটনা, মালদা, বীরভূম, সব জায়গায়। পায়েল, আমরা এই খবরে থাকবো, কিন্তু এই তো ভয়ানক পরিস্থিতি পায়েল রাজ্যে। একদমই শুভ্রাংশু, তুমি যেমনটা বললে যে পুলিশ প্রশাসন কি করছে সেই প্রশ্নটাই কিন্তু উঠে আসছে, এবং এই যে ঘটনা ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে, সেই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো। মাঝে মাঝেই হোম মিনিস্ট্রি থেকে রাজ্য সরকারের কাছে অ্যাডভাইজারি বলুন, কোনো বিষয়ে জানতে চাওয়া বলুন, সমস্ত কিছু করছে, কিন্তু আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার ইজ এ ম্যাটার অফ স্টেট। তো স্টেটকে সামলাতে হবে, আর বাংলার জনগণকে, পশ্চিমবঙ্গের জনগণকে ঠিক করতে হবে তারা এই ধরনের প্যালেস্তাইনের পতাকা ওড়ানো পশ্চিমবঙ্গ চায়, বন্দুক হাতে দাদাগিরি করা পশ্চিমবঙ্গ চায়, নাকি শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ চায়। যেরকম চাইবে সেরকম পাবেন তারা।